11 এপিসোডের শুরুতেই আমরা দেখতে পাই যে অর্কিড এই কাজটা করার জন্য ডংফ্যাং এবং অর্কিডের সোল আবারও এক্সচেঞ্জ হয়ে গিয়েছিল। তার মানে এখন অর্কিডের শরীরে ডংফ্যাং এর সোল চলে এসেছে এবং ডংফ্যাং এর শরীরে অর্কিডের সোল চলে গিয়েছে। এখানে ডংফ্যাং বলে, তুমি এটা কি করলে? এরপরে অর্কিড বলে যে আমি যা করেছি ঠিকই করেছি। এই কথা বলে সে এখান থেকে চলে যেতে থাকে। আর আমরা দেখতে পাই অর্কিডের শরীরে এখন ডংফ্যাং রয়েছে। ডংফ্যাং এর অনেক বেশি রাগ হয়। সে জোর করে আবারও অর্কিডকে কিস করতে যায়। এরপরে অর্কিড বলে, ডংফ্যাং এর শরীরে থাকা অর্কিড বলে, আর কোনো লাভ হবে না, কারণ শুধুমাত্র কিস হলেই হবে না, চারপাশে বিদ্যুৎও চমকাতে হবে। বিদ্যুৎ চমকানোর সময় যদি তারা কিস করে তাহলে হচ্ছে তাদের সোল এক্সচেঞ্জ হবে। প্রথম থেকে এটাই হয়ে আসছিল। আর এই জিনিসটা শুনে ডংফ্যাং এর আরো বেশি রাগ হতে থাকে। ডংফ্যাং তখন বলে যে বিদ্যুৎ চমকানো আমার কাছে কোনো ব্যাপারই নাই। কথা বলে সে আর্টিফিশিয়াল ভাবে বিদ্যুৎ চমকাতে যায়, বাট অর্কিডের শরীরে তো সে রয়েছে, অর্কিডের শরীরে তো এত পাওয়ার নাই। ডংফ্যাং কিছুই করতে পারে না। ডংফ্যাং এর শরীরে থাকা অর্কিডকে বলে যে তুমি এখন, অর্কিড তো ডংফ্যাং এর পাওয়ার ব্যবহার করতে পারে না, সে জানে না কিভাবে ব্যবহার করতে হয়। এই জন্য ডংফ্যাং এর অনেক বেশি রাগ হয়। অর্কিডের শরীরে থাকা ডংফ্যাং করে কি, অর্কিডকে ডংফ্যাং এর গলা চেপে ধরে এবং সে অনেক জোরে গলা চেপে ধরেছিল। একসময় আমরা দেখতে পাই শান সেখানে চলে আসে এবং সে এসে অর্কিডের গলা চেপে ধরে, যার শরীরের ভেতরে ডংফ্যাং রয়েছে। অর্কিডের গলা চেপে ধরে এবং বলে যে তুমি আমাদের লর্ডকে হার্ট করার চেষ্টা করো, তোমার কত বড় সাহস। তখন আমরা দেখতে পাই ডংফ্যাং এর শরীরে থাকা অর্কিড বলে, শান ওকে নিয়ে যাও, ওকে নিয়ে যাও, ওকে নিয়ে গিয়ে কারাগারে বন্দি করে দাও, ও আমাকে হার্ট করার চেষ্টা করেছে। আর তখন শান করে কি, অর্কিডকে কাঁধে করে নিয়ে যায় এবং জেলে গিয়ে বন্ধ করে দেয়। পরে আমরা দেখতে পাই অর্কিডকে, যে কিনা পুরো ডংফ্যাং এর মতো সাজ দেয় এবং এখানে অর্কিডকে নিয়ে যাওয়া হয় একটা সেরেমনি অনুষ্ঠানে। এখান থেকে আমরা জানতে পারি যে একজন স্পাই ধরা পড়েছে, যে কিনা মুন ট্রাইবে এসেছিল ডংফ্যাং এর ব্যাপারে খবর নেওয়ার জন্য। তখন এখানে যে সকল গভর্নররা ছিল তারা ডংফ্যাংকে বলছিল যে নিজের হাতে এই ফেরিল্যান্ডের স্পাইকে মারতে। আর যেহেতু এখন ডংফ্যাং এর শরীরে অর্কিড রয়েছে, অর্কিড তো এটা ভাবতেও পারে না, স্বপ্নতেও না। অর্কিড তখন কি করবে বুঝতে পারছিল না। অর্কিড মহা বিপদে পড়ে যায় এবং সে এক একজনের দিকে এক একবার তাকাচ্ছিল এবং বলছিল যে না, এভাবে মারা ঠিক না কাউকে, আমি এত শুভ দিনে কাউকে মারতে চাই না। তখন তারা বলছিল যে এর থেকে শুভ দিন আর কি চান, আর এটাই ভালো মুহূর্ত এই লোকটাকে মারার জন্য। অর্কিড কি করবে বুঝতে পারছিল না। কোনোভাবে অর্কিড ব্যাপারটাকে সামাল দেয়। অর্কিড এখানে বলে, ফেরি টেলের লোকজনদেরও তো জানা উচিত যে ডংফ্যাং এখন মুন ট্রাইবে ফিরে আসছে এবং ডংফ্যাং কতটা পাওয়ারফুল, ওকে ছেড়ে দাও। এবং ও যাতে সকলকে গিয়ে বলে, সকল গডাসদেরকে গিয়ে বলে যে তাদের প্রস্তুত থাকতে, কারণ ডংফ্যাং অনেক দ্রুতই তাদের কাছে তাদের সামনা করতে যাবে। আর এই কথা শুনে সবাই তখন অ্যাগ্রি করে এবং সেই ফেরিল্যান্ডের স্পাইকে ছেড়ে দেওয়া হয়। এদিকে আমরা দেখতে পাই ডংফ্যাং যখন তার রুমে চলে আসে তখন হচ্ছে সে সবাইকে যেতে বলে, সে একটু রেস্ট নেবে। ডংফ্যাং এখানে যেই অর্কিড, তখন তার কাছে অনেকগুলো সুন্দরী সুন্দরী মেয়ে চলে আসে। আর ডংফ্যাং তো চেঁচিয়ে এখান থেকে সকলকে তাড়িয়ে দেয়। আর শান বাইরে দাঁড়িয়েছিল, শান এই মেয়েদেরকে বলে, আমাদের মুন ট্রাইবের লর্ড কোনো মেয়েকেই পছন্দ করে না, তোমরা এখানে কেন আসছো? আর তারা সকলে এখান থেকে চলে যায়। এরপরে ডংফ্যাং অর্কিড শানকে এখানে রাখে এবং সে শানকে বলে, আচ্ছা শান, তুমি আমার পাশে এসে বসো। এই কথা শুনে শান তো অনেক বেশি অবাক যে মুন ট্রাইবের লর্ড তো কোনোদিন এরকম কথা বলে না। শান ওখানে গিয়ে বসে। শানকে জিজ্ঞেস করে যে 30,000 বছর আগে আমি কেমন ছিলাম, আমাকে কি একটু বলতে পারো? তখন শান অবাক হয়ে তার দিকে তাকিয়ে বলে, মুন ট্রাইব লর্ড, আপনি কি ভুলে গিয়েছেন যে 30,000 বছর আগে আপনি কেমন ছিলেন, কতটা পাওয়ারফুল ছিলেন? তখন অর্কিড বলে যে আমার পাওয়ার না এখন আগের থেকে অনেক বেশি কমে গিয়েছে। তখন শান বলে, খবরদার, ভুল করেও কিন্তু আপনি কাউকে এই কথা বলবেন না, কারণ আপনি তো জানেনই যে আমাদের মুন ট্রাইবের রুল হচ্ছে যে সব থেকে শক্তিশালী এবং পাওয়ারফুল সেই হচ্ছে মুন ট্রাইবের কিং হয়। সো কেউ যদি জানতে পারে যে আপনি দুর্বল হয়ে গিয়েছেন, আপনার শক্তি কমে গিয়েছে, তাহলে সে আপনাকে মেরে এই মুন ট্রাইবের রাজা হয়ে যাবে। তখন ডংফ্যাং দাঁড়িয়ে পড়ে এবং ডংফ্যাং বলে, আচ্ছা শান শুনো, যদি কেউ আমাকে আঘাত করতে আসে, তোমার পাওয়ার তো ঠিক আছে তাই না, তুমি তাহলে আমাকে রক্ষা করো। আর এই কথা শুনে শান আরো বেশি অবাক হয়ে যায়। এক পর্যায়ে আমরা দেখতে পাই অর্কিডকে, যে কিনা অর্কিডের শরীরে তখন ডংফ্যাং রয়েছে, যে কিনা তার বুদ্ধির মাধ্যমে গার্ডসদের চোখকে ফাঁকি দিয়ে ডংফ্যাং এর রুমে চলে আসে এবং সে এসে লাফ দিয়ে ডংফ্যাং এর কোলের উপর ওঠে, ডংফ্যাংকে কিস করতে যায়। তখন এই জিনিসটা দেখে শান বলছিল, কি করছেন অর্কিড, আপনি কি করছেন? ডংফ্যাং এখানে ডংফ্যাং এর শরীরে থাকা অর্কিড এখানে শানকে বলে, শান দেখছো এই মেয়েটা আমার সঙ্গে কি করছে, একে ধরো, একে নিয়ে আবার জেলে বন্দি করে দাও, আমাকে রক্ষা করো, শান আমাকে বাঁচাও। শান কি করে বুঝতে পারছিল না এদের এই পাগলামি দেখে। শান তখন বলছিল, মুন সাহেব লর্ড, ওকে আপনিই সামলান, আমি এখান থেকে যাচ্ছি। এই কথা বললে শান এই রুম থেকে বের হয়ে যায়। ডংফ্যাং এর শরীরে থাকা অর্কিডকে জোরাজোরি করতে থাকে। তখন ডংফ্যাং তো এখন পাওয়ারফুল, সে অর্কিডের মুখ চেপে ধরে এবং বলে, আরে বাবা, এভাবে কিছুই হবে না,
বাইরে যখন বিদ্যুৎ চমকাবে তখন যদি তুমি আমাকে কিস করো তাহলে আমাদের সোল এক্সচেঞ্জ হবে, এখন কিছু করলে কিছুই হবে না। এরপরে ডংফ্যাং শান্ত হয় এবং এখানে ডংফ্যাং উঠে বসে এবং সে অর্কিডকে বোঝায় তুমি কিন্তু এখন মুন ট্রাইবের রাজা, সো কাউকে বুঝতে দেওয়া যাবে না যে আমাদের সোল এক্সচেঞ্জ হয়ে গিয়েছে এবং তুমি এখন একটা দুর্বল ফেরি যে কিনা আমার শরীরে রয়েছে। তুমি আমার পাওয়ারকে ব্যবহার করো এবং বাইরে বিদ্যুৎ চমকানোর চেষ্টা করো। অর্কিড অনেক চেষ্টা করে ডংফ্যাং এর সোলকে কন্ট্রোল করার জন্য, বাট সে পারে না। এদিকে আমরা দেখতে পাই যেই মেয়েগুলো হচ্ছে ডংফ্যাং এর কাছে আসছিল সেই মেয়েগুলোর মাঝে একজন ছিল হচ্ছে সেই হাইসা সিটির একজন স্পাই। সে এখানে এসে রংহাওকে জানায় যে সেই ডেস্টিনি লিপটা এখন ডংফ্যাং এর কাছেই রয়েছে। এখানে আমরা ডংফ্যাংকে দেখতে পাই অর্কিডকে বলছিল দেখো তুমি এখন আমার শরীরে রয়েছো, সো আমার আমি কিভাবে বসি, কিভাবে খাই, কিভাবে চলাফেরা করি সেগুলো তোমাকে আগে আয়ত্ত করতে হবে। সেই ট্রেনিংটাই মূলত ডংফ্যাং অর্কিডকে দিচ্ছিল। অর্কিড এক সময় অনেক বেশি টায়ার্ড হয়ে পড়ে এবং সে শুয়ে পড়ে। সে ডংফ্যাং এর মুখের দিকে তাকিয়ে বলে আমার মতো কিউট একটা ফেরির মুখ যেরকম রাগান্বিত হতে পারে সেটা তোমার সোল আমার শরীরে না থাকলে আমি বুঝতেই পারতাম না যে আমি এতটা ভয়ঙ্কর দেখতে হতে পারি। এরপরে সে বলে তুমি তো আর কাউকে বিশ্বাস না করলেও শানকে বিশ্বাস করতে পারো, সে ট্রাস্ট করার মতো একজন লোক তোমার। তখন ডংফ্যাং বলে আমি নিজেকে ছাড়া আর কাউকে বিশ্বাস করতে পারি না। এরপরে আমাদেরকে দেখানো হয় ডংফ্যাং এর ছোট ভাই সুফ্যাংকে। সুফ্যাং এর সঙ্গে দেখা করতে আসে হচ্ছে রংহাও এবং সে এখানে এসে জানায় যে ডংফ্যাং এর শরীরে এখন ছোট একটা ফেরির আত্মা রয়েছে, সো এখন ডংফ্যাং অনেক বেশি দুর্বল। এটাই সুবর্ণ সুযোগ ডংফ্যাংকে হারিয়ে তার এখানে রাজা হওয়ার। আর আমরা দেখতে পাই যে কেন সুফ্যাং ডংফ্যাংকে মারতে যায়। আমাদেরকে ফ্ল্যাশব্যাকের একটা সিন দেখানো হয় যেখানে কিনা সুফ্যাং অনেক বেশি ছোট ছিল, ডংফ্যাংও ছোট ছিল, বাট ডংফ্যাং তার বাবাকে সুফ্যাং এর সামনেই মেরে ফেলে। এই জন্যই হচ্ছে সুফ্যাং এর ডংফ্যাং এর উপরে এত রাগ। এখানে আমরা দেখতে পাই ডংফ্যাং এবং অর্কিড একই সঙ্গে বসেছিল। এখানে অর্কিড যার শরীরে ডংফ্যাং রয়েছে সে হচ্ছে অর্কিডের সঙ্গে কথা বলছিল। এক সময় এখানে অর্কিড হচ্ছে ডংফ্যাংকে জিজ্ঞেস করে যে তোমাদের মুন ট্রাইবের রাজা হতে গেলে কি এটা নির্ধারিত যে কাউকে মারতে হবে? তখন ডংফ্যাং বলে যে না, এরকম কোনো নিয়ম নেই, বাট যে সব থেকে পাওয়ারফুল সেই মুন ট্রাইবের রাজা হয়। তখন অর্কিড জিজ্ঞেস করে তাহলে তুমি তোমার বাবাকে কেন মেরেছিলে? আর ডংফ্যাং কোনো অ্যান্সার দেয় না, অর্কিডের দিকে তাকিয়েই থাকে। এই সময় আমরা দেখতে পাই অর্কিডের অনেক বেশি রাগ হয় যে এত সুন্দর একটা ফ্যামিলি ছিল, সে নিজের বাবাকেই মেরে ফেলছে। এরপরে সে ডংফ্যাংকে বলে তোমাকে একটু দেখতে ইচ্ছা করছে না আমার, তুমি এখান থেকে যাও। এই কথা বলে সে অর্কিডের হাত ধরে, মানে যার শরীরে কিনা ডংফ্যাং ছিল, ডংফ্যাংকে এখান থেকে হাত ধরে বের করে দেয় এবং বলে যে তোমার সঙ্গে আমার কথা নেই, যাও তুমি এখান থেকে। এরপরে সে গার্ডদেরকে বলে একে নিয়ে কারাগারে আবার আটকে দাও একে কারাগারে নিয়ে। আর এখানেই 11th এপিসোডটা শেষ হয়ে যায়। ভিডিওটা ভালো লাগলে সাথেই থাকবেন আর প্লিজ একটু রেসপন্স করবেন কমেন্ট বক্সে, ইদার লাইক অর কমেন্ট হোয়াট এভার ইউ ওয়ান্ট, অর নেক্সট কোনো ড্রামার কোনো আর্জি থাকলে সেটাও জানাতে পারেন। ওকে, বাই।